আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। আকাশে বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলী, ইরানে ভয়াবহ অ্যাসিড বৃষ্টির সতর্কতা। জানাবো খামেনেইর উত্তরসূরি বাছাই বৈঠকে ঐক্যমত্য ইরানে, যাকেই বাছবে তিনিই নিশানা হবেন। আবার হুঙ্কার দিল ইসরায়েলও। জানাবো ইরান ইস্যুতে মার্কিনীদের অনীহা, বড় মাথাবাছার কারণ ট্রাম্পের। এবং সর্বশেষ জানাবো ইরানকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি সৌদি আরবের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি হামলার পর ইরানের আকাশ এখন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন। গতরাতে তেহরানের জ্বালানি মজুদ কেন্দ্রে ভয়াবহ হামলার 10 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি তেলের ডিপোর আগুন। এই অগ্নিকাণ্ডের ফলে সৃষ্টি হওয়া ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে বিশাল এলাকা, যার প্রেক্ষিতে দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য সতর্কতা। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিশেষ বুলেটিনে নাগরিকদের অ্যাসিড বৃষ্টির প্রবল সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে। সংস্থাটি জানায়, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার এবং নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে মিশে মেঘের সঙ্গে স্তরীভূত হয়েছে। এর ফলে আসন্ন বৃষ্টিপাত অত্যন্ত বিপজ্জনক এবং অ্যাসিডযুক্ত হতে পারে। দূষণের মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছানোয় নাগরিকদের খোলা জায়গায় বের না হতে এবং বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই বিষাক্ত বৃষ্টি ত্বকের সংস্পর্শে এলে রাসায়নিক জ্বালাপোড়া এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে। পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাই না হওয়া পর্যন্ত ইরানে ওই দায়িত্ব পালন করছে 3 সদস্যের এক সর্বোচ্চ পরিষদ। ওই পরিষদে রয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি AIO এবং ধর্মীয় নেতা আলী রেজা আরাফি। পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন তা নিয়ে ইতিমধ্যে সিংহভাগের ঐক্যমত্যে পৌঁছে গিয়েছে ইরান, এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স। যদিও কিছু ক্ষেত্রে এখনও প্রতিবন্ধকতা রয়ে গিয়েছে। এরই মধ্যে ইরানকে ফের হুঁশিয়ারি দিয়ে রাখল ইসরায়েল। জানিয়ে দিল, আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে যাকেই বেছে নেওয়া হবে তাকেই নিশানা করবে ইসরায়েলি সেনা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ের দায়িত্বে রয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতাকে বেছে নেওয়ার জন্য রবিবারই একটি বৈঠকে বসে ওই পরিষদ। এরই পরেই লোকাল সংবাদ মাধ্যম সূত্রে রয়টার্স জানায়, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সিংহভাগ সদস্যই ঐক্যমত্যে পৌঁছে গিয়েছেন। যদিও কাকে বেছে নেওয়ার বিষয়ে এই ঐক্যমত্যে ইরান পৌঁছে তা এখনও প্রকাশ্যে আসেনি। অনুমান করা হচ্ছে, যুদ্ধ পরিস্থিতির কারণেই সম্ভাব্য উত্তরসূরির নাম গোপনে রাখা হচ্ছে। ঘটনাচক্রে ওই বৈঠকের মাঝেই তেহরানকে হুঁশিয়ারি দিয়েছে তেল আভিভ। ইসরায়েলি মার্মিক বাহিনী ফার্সি ভাষায় বিবৃতি দিয়েছে, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে চাইবেন তাকেই নিশানা করবে ইসরায়েল। এই নিয়ে মধ্যে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার তেহরানকে এমন হুঁশিয়ারি দিল ইসরায়েল। পরবর্তী সর্বোচ্চ নেতা বাছাই না হওয়া পর্যন্ত ইরানে ওই দায়িত্ব পালন করছে 3 সদস্যের এক সর্বোচ্চ পরিষদ। ওই পরিষদে রয়েছেন সেদেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ইরানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি AIO এবং ধর্মীয় নেতা আলী রেজা আরাফি। খামেনেইয়ের হাতে এককভাবে যে ক্ষমতা ছিল, আপাতত সেই ক্ষমতা রয়েছে এই অন্তর্বর্তী পরিষদের ওপরেই। সম্প্রতি ইরানের একটি সংবাদ মাধ্যম দাবি করে, সেদেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে বেছে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। যদিও পরবর্তী সময়ে এ বিষয়ে আর বিশেষ কিছু তথ্য প্রকাশ্যে আসেনি। তবে ওই খবর ছড়িয়ে পড়ার পরপরই তেহরানকে হুঁশিয়ারি দিয়েছিল তেল আভিভ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানান, পরবর্তী ধর্মীয় নেতার নাম যাই হোক কিংবা তিনি যেখানেই লুকিয়ে থাকুন, তাকে হত্যা করা হবে। এবার ফের সেই হুঁশিয়ারি দিয়ে রাখল তেল আভিভ। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে সামরিক অভিযান শুরু করেছেন তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে জনসমর্থনের দিক থেকে অন্যতম অজনপ্রিয় সামরিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপের তথ্য অনুযায়ী মার্কিন সাধারণ মানুষের মধ্যে এই যুদ্ধের প্রতি তীব্র অনাগ্রহ দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক ম্যাগাজিনের ইন্টেলিজেন্সার বিভাগে প্রকাশিত অ্যাড কিলগোরের প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান আক্রমণের সিদ্ধান্ত মার্কিন জনসমর্থন পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তথ্য বিশ্লেষক এলিয়ট মরিস 8টি ভিন্ন জনমত জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ফক্স নিউজের জরিপ ছাড়া অন্য সব জরিপেই এই যুদ্ধের প্রতি নেতিবাচক মনোভাব স্পষ্ট। ইউগভের জরিপে সমর্থন -10% এবং CNN SSRS এর জরিপে তা -18%। বর্তমানে ট্রাম্পের সামগ্রিক কাজের অনুমোদনের হারও একইভাবে নেতিবাচক রয়েছে।
আধুনিক যুগে মার্কিন সামরিক অভিযানের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সাধারণত কোনো নতুন যুদ্ধের শুরুতে দেশপ্রেমের কারণে রাষ্ট্রপতির জনপ্রিয়তায় একটি উত্থান বা র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ প্রভাব দেখা যায়। এর আগে আফগানিস্তান যুদ্ধের শুরুতে ৯২% এবং ইরাক যুদ্ধের শুরুতে ৭২% মার্কিনী সমর্থন জানিয়েছিল, কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে এমনটা ঘটছে না, যা একে একটি ঐতিহাসিক ব্যতিক্রম হিসাবে তুলে ধরছে। দিন যত যাচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা জোরালো হচ্ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা রোববার ৮ই মার্চ পর্যন্ত নবম দিনে গড়াল। ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে। ইরান দেশ দুটির হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণ শুরু করেছে, তার মধ্যে সৌদি আরবও রয়েছে। এর আগে ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয় ইরানে হামলা চালানোর জন্য সৌদি যুবরাজ সালমান জড়িত আছেন। যুক্তরাষ্ট্র যেন ইরানে হামলা শুরু করে এজন্য ট্রাম্পকে চাপ দিতেন যুবরাজ সালমান। সর্বশেষ হামলার জেরে সৌদি আরব তেহরানকে স্পষ্ট জানিয়েছে তারা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের কূটনৈতিক সমাধানের পক্ষে। তবে ইরান যদি তাদের ভূখণ্ড ও জ্বালানি খাতের ওপর হামলা অব্যাহত রাখে তাহলে রিয়াদও পাল্টা জবাব দেবে। বিষয়টির সঙ্গে জ্ঞাত ৪টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। ইতোমধ্যে শনিবার এই বার্তা ইরানকে পৌঁছে দেওয়া হয়েছে। পরবর্তীতে গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে তেহরানের চালানো হামলার জন্য ক্ষমা চান। রয়টার্স জানিয়েছে এর দুদিন আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফাইসাল বিন ফারহান আল সৌদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে কথা বলেন। সূত্রগুলো বলছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। সূত্রগুলো জানায় প্রিন্স ফাইসাল একই সঙ্গে সতর্ক করেছেন যে ইরান যদি সৌদি ভূখণ্ড বা জ্বালানি কাঠামোর ওপর হামলা অব্যাহত রাখে তাহলে রিয়াদ তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রের মার্কিন অভিযানের জন্য ব্যবহারের অনুমতি দিতে বাধ্য হবে। রাজ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সংস্থানে হামলা চলতে থাকলে রিয়াদ পাল্টা প্রতিশোধ নেবে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি এবং ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো জবাব দেয়নি।